গো মায়েরা, আগেকার দিনের পিতামাতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে, কি তাই তো? আগেকার দিনে যত নাম সব দেখবেন ভগবানের নাম দিয়ে, শ্যামসুন্দর, মধুসূদন, মদনমোহন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, এইগুলো ছিল আগেকার দিনের নাম, কি তাই না? এখনকার দিনে সন্তানের কি নাম রাখি গো? ঝন্টু, মন্টু, পল্টু, নাট, বল্টু, হ্যাঁ হ্যাঁ, বুবাই, টোকাই, তাই না? আর কোনো কোনো বাবা মা সন্তানকে এত ভালোবাসে, শখ করে সন্তানকে ডাকে পাপা। কি নামে মা? এখানে কেউ আছে নাকি পাপাই? একটা কথা চিন্তা করে দেখো মা, সারা জনম তো পাপ কর্মই করে যাই, কি তাই না? সারাটা জনম শুধু খাবো, ঘুমাবো, আর পরের নিন্দা, পরের চর্চা করবো। অমুকের বউ ভালো না, অমুকের শাশুড়ি ভালো না, এ ভালো না, ও ভালো না, এই হলো আমাদের কাজ। হ্যাঁ, ভগবানকে ডাকার সময় নেই। আর অন্তিম সময় যদি বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করে ডাকি পাপা পাপ, সারা জীবন পাপ কর্মই করলাম, আর অন্তিম সময়েও ভগবানকে ডাকি পাপ। মানে সন্তানের নাম আমাদেরকে মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, তাই না? বড় ছেলে যদি হয় রাম, ছোট ছেলে হবে শ্যাম, মানে মিল থাকলে তবেই তো লোকে বুঝবে। ঝন্টু হলে মন্টু কিংবা পল্টু, হ্যাঁ, মানে মিলালে তবেই কিন্তু বোঝা যাবে যে এরা দুই ভাই, কি তাই না? একজন শেঠজি ছিল, মায়েরা যারা ঘুমাচ্ছেন একটু মন দিয়ে শুনি, আগে গল্পটা শুনে নিন, তারপর আবার ঘুমিয়ে পড়ুন। একজন শেঠজি ছিল, তা শেঠজির মাগো মোটে সন্তান হয় না, নিঃসন্তান। এখন প্রচুর অর্থ, প্রচুর সম্পদ, হ্যাঁ অনেক অর্থ। ভগবানের কাছে শুধু কাঁদে আর বলে, প্রভু তুমি সবই দিলে, কিন্তু আমাকে একটু সন্তান দিলে না গো। একদিন কি হয়েছে, একজন সাধু বাবা শেঠজির এহেন দুঃখ দেখে শেঠজিকে একটা ফল দিয়েছে। ফল দিয়ে বলছে, শোনো বাবা, তুমি একটা কাজ করো, এই ফলটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে সেবা করিও, তোমার স্ত্রী গর্ভবতী হবে। তা মনের আনন্দে শেঠজি কি করলো, ফল এনে তার স্ত্রীকে সেবা করা। তার স্ত্রী সেবা করাবার পর স্ত্রী গর্ভবতী হয়েছে। তোমাকে 1 বছর পর তার সন্তান হয়েছে, পুত্র। তা সেই ছেলেকে কোলে নিয়ে শেঠজি সাধু বাবার কাছে এসেছে। সাধু বাবা, ও সাধু বাবা, এই দেখুন আপনার কৃপায় আমার একটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। তা যেহেতু আপনার আশীর্বাদে আমার সন্তান হলো গো, তাই আমি চাই আমার সন্তানের নামটা আপনি ঠিক করে রাখবেন। হ্যাঁ, সাধু বাবা কি করেছে মা, অনেক বইপত্র ঘাটাঘাটি করে পুঁজি দেখে দেখে সন্তানের নাম রাখলো দিগম্বর। কি নাম? দিগম্বর। ও মায়েরা, 1 বছর যেতে না যেতে আবার শেঠজির আরেকখানা পুত্র হয়েছে। আবার সেই পুত্রকে কোলে নিয়ে সাধু বাবার কাছে এসেছে। সাধু বাবা, এই দেখুন আপনার কৃপায় আমার আবার আরেকটি পুত্র হয়েছে। আমার বড় ছেলের নাম রেখেছিলেন দিগম্বর, আমার এই ছেলের নামটা আপনি আমার বড় ছেলের সঙ্গে মিলিয়ে রাখবেন, যাতে সবাই বুঝতে পারে যে আমার 2 পুত্র গো। হ্যাঁ, বলছে বেশ তাই হবে। তা বড় ছেলের নাম রেখেছিল দিগম্বর, এই ছেলের নাম রাখলো পীতম্বর। কি নাম মা? পীতম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি পুত্র হল। শেঠজি আবার সেই সন্তানের নাম রাখলো শ্বেতাম্বর। মা, ভগবান যদি কৃপা করে তো কাউকে এমন ভাবেই করতে পারে গো, কি তাই তো? সবই ভগবানের ইচ্ছে। অনেক মায়েরা হয় দেখবেন প্রথমে নিঃসন্তান থাকে পিতা মাতা, ভগবানের এমনই কৃপা হয় দেখা গেল একসঙ্গেই সেই মায়ের যমজ সন্তান হয়, কি তাই তো? ভগবানের কৃপা হলে জগতে সবই সম্ভব। তা পরের বছর যখন আবার আরেকটি পুত্র হলো, সেই সন্তানের নাম রাখা হলো নীলাম্বর। হ্যাঁ, এখন দেখতে দেখতে শেঠজির 4টি পুত্র হয়ে গেল। পরের বছর যেতে না যেতেই আবার একসঙ্গে 2টো যমজ পুত্র হয়েছে। 2 ছেলেকে নিয়ে যখন শেঠজি সাধু বাবার কাছে এসে দাঁড়ালো, সাধু বাবার তো মাথায় হাত পড়েছে, সর্বনাশ। প্রতি বছর শেঠজি ছেলে নিয়ে আসে, এখন এত নাম আমি কোথায় পাবো গো? হ্যাঁ, এখন এসে মাগো একটাই শর্ত রাখে বারবার, কি? মিলিয়ে মিলিয়ে নামগুলো রাখতে হবে। শেঠজির কথা শুনে তো সাধু বাবা চিন্তায় পড়ে গেল। এখন চিন্তা করছে যে কি নাম রাখা যায়। একবার এপাশে ঘুরে আর একবার ওপাশে ঘুরে, ঘুরতে 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 হঠাৎ করে মনে পড়ে গেছে। আর যেই না মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে সাধু বাবা কি করলো, শেঠজিকে ডাক দিয়ে, যাও শেঠজি, পেয়ে গেছি,
আপনার পুত্রের নাম আমি পেয়ে গেছি। বাবা সাধু বাবু, আমার পুত্রের নাম পেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে শেঠজি, আপনার বড় ছেলের কি নাম রেখেছিলাম? কি নাম মা? দিগম্বর, তাই তো? তারপরে ছেলের নাম কি? পীতম্বর। তারপরে শ্বেতাম্বর। তারপরে ছেলে? বাহ, দেখেছো গল্প আমার মায়েরা কত মন দিয়ে শোনে গো। মায়েরা, এখন যদি জিজ্ঞাসা করি বলুন তো লীলাটা কোথায় রেখে দিয়েছিলাম? কোথায় শেষ করেছিলাম গো? এখন শেঠজি বলছে, এই যে বলুন সাধু বাবা, আমার আর দুই পুত্রের কি নাম লিখেছে? ও শেঠজি, এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। তোমার আর দুই পুত্রের নাম রাখলাম আমি নভেম্বর আর ডিসেম্বর। মায়েরা নাম রেখে দিয়েছে, মেলাতে বলেছে। এখন মেলাতে 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 তো হবে, এখন মিলাতে মিলাতে সাধু বাবা একটু শিক্ষিত টিক্ষিত ছিল তো, মিলাতে গিয়ে একেবারে দুটো মাসের নাম রেখে দিয়েছে, নভেম্বর আর ডিসেম্বর। আমাদেরও ঠিক একই দশা গো মা, ছেলে মেয়ের নাম রাখতে রাখতে কোথায় যে নাম যে ঠেকিয়ে দিচ্ছি গো কেউ জানে না। জন্টু মন্টু পল্টু নাট বল্টু যা আছে সব সন্তানের নাম। জয় রাধে। কিন্তু সন্তানের নাম সব সময় রাখতে হয় ভগবানের নাম। কেন গো মা? কারণ আমরা কেউ জানি না যে কখন আমাদের দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শেষের সময় যদি আমার সন্তানের নাম রাখি আমি নারায়ণ, আমার সন্তানকে যদি আমি নারায়ণ বলে ডাকি, ওই নারায়ণ বলে ডাকতে গিয়ে যদি আমার প্রাণটা বাহির হয়ে যায়, তাহলে এই দেহ নিয়ে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়। কারণ অন্তিম সময়ে জীব যা চিন্তা করতে করতে দেহ থেকে প্রাণ বাহির হয়, তাকে কিন্তু তার কর্মানুসারে সেই কুল প্রাপ্ত হতে হয়। যার জন্য দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব থাকে, তারা বদনে আমাদের মতো কথা কথা বলে না, সর্বদা বদনে নাম করে না, তাই না? যখনই দেখবেন বদনে হরি নাম করছে। কারণ ওই যে আমরা কেউ জানি না কখন প্রাণ বাহির হবে, তাই যখন প্রাণটা আমার বাহির হবে, বদনে যেন প্রভুর নাম করতে করতে আমার প্রাণটা বাহির হয়ে যায়। তাই অজামিল আজকে সেই গোবিন্দ ঘোষ তার পুত্রের নাম রাখল গোপীনাথ। আর ওই গোপীনাথ যেদিন থেকে হলো, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে দুইবার। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ, তাহলে একে একে আমি যেমন তোমাকে সংসারে সব দিয়েছিলাম, তেমন করেই তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। মায়েরা ভগবান যেমন কাউকে দিতে পারে, তেমন ভগবান পলকে কিন্তু তার কাছ থেকে সব কেড়েও নিতে পারে। তাই আজকে কি হলো, গোবিন্দ ঘোষ যখন ভিক্ষা করতে গেল, ভিক্ষা করে ফিরে এসে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী মাধবী তুমি তাড়াতাড়ি রন্ধন করো মাধবী, আমি স্নান করে ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নান করতে চলে গেল। মাগো ফিরে এসে দেখলো ভিক্ষার ঝোলা ঠিক যেখানে রেখেছিল সেই জায়গাতেই পড়ে রয়েছে, ঠিক একই জায়গায় সেই ভিক্ষার ঝোলা পড়ে রয়েছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠেছে, মাধবী মাধবী একি তুমি এখনো রন্ধন করোনি মাধবী, আমার গোপীনাথের সেবার সময় হয়ে যায়। মাধবী ও মাধবী 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 বলে চিৎকার করতে করতে গোবিন্দ ঘোষ মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরে প্রবেশ করে দেখলো স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। গোবিন্দ ঘোষ ডাকছে, মাধবী ও মাধবী এইটা কি গোপীনাথের সামনে থাকার সময়? হ্যাঁ গো, তুমি যে এখনো রন্ধন করনি, গোপীনাথকে তো সেবা দিতে হবে মাধবী, যাও যাও তাড়াতাড়ি রন্ধন করো। ও মাধবী এতবার মাধবী মাধবী বলে চিৎকার করে, কিন্তু গোবিন্দ ঘোষ কোনো সাড়া পায় না। ছুটতে ছুটতে আজকে এসে কি করলো, যেই না গোবিন্দ ঘোষ মাধবীর দেহ স্পর্শ করলো,
দেখলো মাধবীর অসার দেহ পড়ে আছে। গোবিন্দ গো চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেন কেঁদে দিলে? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? বলো কেন তুমি আমার মাধবীকে কেঁদে দিলে গোপীনাথ? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, ও কি কখনো তোমায় ছেড়ে যেতে পারত গো গোবিন্দ? কারণ কাদেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনী তরলং পদ অতিশয় চপলা। মাগো, এই সংসার মাঝে কে কার স্বামী, কে কার স্ত্রী, কে কার পুত্র, এই সংসার নাট্য মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকটা জীব শুধুমাত্র আমরা অভিনয় করে যাচ্ছি মা। আর এই অভিনয় করতে করতে রঙ্গমঞ্চ ছেড়ে যেদিন আমাদের যার যার যাবার সময় হবে, তাকে কিন্তু সেই রঙ্গমঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে। আর এই সংসার নাট্য মঞ্চ ছেড়ে, সংসারের অভিনয়ের মঞ্চ ছেড়ে যেদিন আমাদেরকে বিদায় নিতে হবে, ঠিক পদ্ম পাতার উপরে যদি এক বিন্দু জল রাখা হয় গো মা, জলের বিন্দুটা টলমল টলমল করে, আর কখন সেটা ঝরে পড়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আর ওই জলের বিন্দু যখন ঝরে পড়ে যায় গো মা, ওই পদ্ম পাতার গায়ে কিন্তু এতটুকু জলের চিহ্ন লেগে থাকে না। ঠিক আমাদের এই সংসার মাঝে আমাদের প্রাণ স্বরূপ জলের বিন্দু টলমলে টলমল করছে, আর কখন সেটা ঝরে পড়ে যাবে আমরা কেউ বলতে পারি না। আর যখন আমাদের প্রাণ স্বরূপ জলের বিন্দু ঝরে পড়ে যাবে, এই সংসারের কোনো মানুষের হৃদয় পদ্ম পাতায় কারোর জন্য দাগ লেগে থাকবে না। কারণ এই সংসারের মানুষগুলো আমাকে মাগো, আমাদের প্রত্যেকটা জীবকে সংসারের মানুষ ততক্ষণই ভালোবাসে। এই সংসারে স্ত্রী বলো, স্বামী বলো, পুত্র বলো, যত বড়ই আত্মীয় বলো না কেন গো মা, সংসারের প্রত্যেকে আমাদের প্রত্যেককে ভালোবাসে। কেন? কারণ প্রত্যেকের আমাদের একটা স্বার্থ আছে। আর যতদিন আমরা এই সংসারের জন্য কোনো কর্ম করতে পারি, যতদিন আমরা এই সংসারের জন্য কোনো কর্ম করব, সংসারে কিছু দিতে পারবো, এই সংসারের মানুষগুলো কিন্তু ততদিনই আমাদেরকে ভালোবাসবে। আর যখন সংসারের জন্য কোনো কর্ম করতে পারবে না, এই সংসার কিন্তু তোমাকে আর ভালোবাসবে। তাই আজকে গোবিন্দ ঘোষ নিজ হাতে নিজ মাধবীর সৎকার করলে, আর ওদিকে নিজ হাতে যখন মাধবীর সৎকার করা হয়ে গেল, দেখতে দেখতে পুত্র গোপীনাথ বড় হতে লাগে মায়েরা। আর ওই গোপীনাথ দেখতে দেখতে যত বড় হয়, ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, কত চুম্বন করে, সন্তানকে কোলে তুলে নেয়। কিন্তু ওই গোপীনাথকে কেউ আদর করে না, চুম্বন করে না। ওই গোপীনাথকে কেউ খেলার শেষে কোলে তুলে নিতে আসে না। গোপীনাথ ছুটতে ছুটতে পিতার কাছে এসে বলছে, বাবা, বাবা, হে জগতে তো সবার মা আছে, তো বলতে পারো আমার মা কোথায় আছে? কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে খেলার শেষে কোলে তুলে নেয় না? কেন আমার মা আমাকে চুম্বন করে না? বলো বাবা, বলো। গোবিন্দ ঘোষ বলল, গোপীনাথ, তোমার মা কোথায় সেটা আমার কাছে নয়, ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়।
ছোট ছেলে তো মনে মনে চিন্তা করলো, মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। মন্দিরের ভেতরে ছুটে এসে বিগ্রহ গোপীনাথের চরণ দুখানি জড়িয়ে ধরে পুত্র গোপীনাথ কাঁদে আর বলে, গোপীনাথ, গোপীনাথ বলো প্রভু আমার মা কোথায়, বলে দা। বলো কোথায় আমার মা, বলে দা। বলো কোথায় আমার মা, বলে দা। হে বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে, মাঝে আমি মামা বলে, মাঝে আমার না কোটে ডাকি আমি মামা মাঝে ডাকি আমি মামা বলে, মাঝে হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় বলে না। হে গোপীনাথ
বলো কোথায় আমার মা? আমি কি অপরাধ করেছিলাম প্রভু তোমার চরণে? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে? আমার মা তো এসে কখনো আমাকে আদর করলো না। আমার মা তো কোনোদিনও আমাকে গোপীনাথ বলে ডাকলো না। বলো বলো প্রভু, আমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে। বলো দয়াময়, আমার মা কোথায়? আমার প্রভু, সন্তানের হেন কষ্ট পিতা আর সইতে পারে না। মন্দিরের ভেতরে এসে গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, কে বলেছে তোমার মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তোমার মা। ও গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনাথ, আজ থেকে আমি তোর মা। আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আয় বাবা, আমার কোলে আয়। গোপীনাথ, যখনই গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে সন্তানকে কোলে তুলতে গেল, সন্তানের বাঁধন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। সন্তানের বাঁধন থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠল, গোপীনাথ! তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। আমার পুত্রটাকে তুমি কেড়ে নিও না। ও ছাড়া যে সংসারে আমার আর কেউ না। ও ছাড়া যে সংসারে আমি বড় একা। প্রভু, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। সন্তানকে কোলে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দ চিৎকার করে গোপীনাথকে ডাকে আর বলে, গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু তুমি যে ব্যথা আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা আমি তোমার বাচ্চা ঢেলে যদি তবে কেন প্রভু
আমি আর সইতে পারি না প্রভু গো, আমি সইতে পারি না। ও দেখ 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 ও বাবুনি কত বেলা হয়েছে। গোপীরা, প্রত্যেক দিন তুই যে আমার কাছে এসে আমাকে বাবা বাবা বলে ডাকি, ডাক না ডাক না ডাক না ডাক না গোপীরা, একবার আমাকে বাবা বলে না। ও গোপীরা, একবার আমাকে বাবা বলে না। গোপীরা, তোমার কেমন বিচার, তুমি আমার পুত্রটাকে কেড়ে নিলে প্রভু। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আর কত আমার কঠিন পরীক্ষা দিতে পারো। আমিও দেখতে চাই তুমি আর কত আমায় কাঁদাতে পারো। শুনে রাখো, শুনে রাখো গোপীনা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনা, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে থাকবে। আমিও তো দেখতে চাই, আমিও তো দেখতে চাই তুমি কত কাঁদাতে পারো। আমিও তো দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো। নিজ হাতে সন্তানকে সমাধিস্থ করবে। ওমা, দেখতে দেখতে আজ একদিন দুদিন তিন দিন গড়িয়ে যায়। মন্দিরে শুয়ে শুয়ে বিগ্রহ গোপীনাথের সামনে কাঁদে আর বলে, গোপীনাথ একবার আমাকে বাবা বলে ডাক। গোপীনাথ, কতদিন হয়েছে যে আমাকে বাবা বলিস না। গোপীনাথ, হ্যাঁ একবার আমাকে বাবা বলে ডাক। ভক্তের হেন কষ্ট ভগবান আর সইতে পারে না। পাথরের বিগ্রহ থেকে ভগবান আজ সচল মূর্তি ধারণ করল। আজ পুত্র হয়ে ভক্তের শিহরে এসে আজকে আমার গোপীনাথ ডাক দিয়ে উঠেছে, বাবা ও বাবা। কে ডাকে আমাকে বাবা বলে? না না না, আমি কারোর বাবা নই। আমাকে কেউ বাবা বলে ডেকো না গো, আমি কারোর বাবা নই। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুই সন্তান থাকে, এক সন্তানকে হারালে বাবাকে কখনো আর এক সন্তানকে অনাহারে রেখে দেয় গো। কি বলবো তুমি আমাকে বাবা বলবে? তুমি জানতে এ জগতের প্রত্যেকটা পিতা মাতা একটা পুত্র সন্তান কেন চায়? এই জগতের প্রত্যেকটা পিতা মাতা একটা সন্তান কেন চায় জানো প্রভু? তাতে শেষের দিনে ওই সন্তান নিজ হাতে পিতা মাতার অন্তিম ক্রিয়ার সমাধান করে। তুমি তো আমার জন্য কাউকে রাখিয়ে রাখো, সংসারে তুমি আমার হাত থেকে সবাইকে কেড়ে নেবে।
আর এখন তুমি আমাকে বাবা বলছো। তুমি যে আমাকে বাবা বলে ডাকলে, বলো বলো তুমি শেষের দিন আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা, আমার জন্য তুমি কাছা পড়বে? পড়বো বাবা, আমার জন্য তুমি অপেক্ষি অন্য খাবে হবে না? খাবো বাবা, আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা। একবার দুবার যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন আমি তোমার পুত্র হয়ে তোমার প্রেমে ক্রিয়ার সমাধান করব। মাগো, এ জগতের সন্তান তোমাকে যতই ভালোবাসো বাবা, ওই সন্তান কিন্তু একদিন না একদিন পিতা মাতার হাত ছেড়ে চলে যায় গো। সারা জীবন কিন্তু সংসার সন্তান আমাদের সঙ্গে থাকে না, কিন্তু এই জগতের কোন ভক্ত যদি ভগবানকে কখনো পাথরের বিগ্রহ না ভেবে, যদি কখনো ভগবানকে চিত্রপট মনে না করে, যদি জগতের ভক্ত তাকে সম্মান করতে পারে, যদি মনে প্রাণে ভগবানকে সেবা দিতে পারে, ভগবান মৃত্যুর পরেও কোনোদিনও সেই ভক্তের হাত ছেড়ে দেয় না। যদি ভগবানকে না খর্বতো রাখা যায়, যদি ভগবানকে ভালোবাসার ভালোবাসা যায়, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না গো মা। আমরা মনে করি ভগবানকে সেবা দিই, ভগবান সেবা করে না। আরে ভগবান সেবা করবেটা কেমন করে? আমরা তো ভগবানকে ডাকতেই পারি না। যদি ভজন দেখতে হয় বৃন্দাবনে যে দেখো ভজন, আমরা আগে বাজারে যেয়ে ভালো ভালো জিনিস খুঁজি, কোনটা আমি খাবো, আর তারা আগে যে খোঁজে যে কোনটা আমার ভগবান খাবে। তারা আগে যে দেখে যে কোনটা আমার ভগবানের সেবায় লাগবে। ভগবান তোমার আনা দামি দামি মিষ্টি সেবা করে নেয় না, ভগবান শুধু দেখে যে ভক্ত কতটা ভক্তি দিয়ে আমাকে সেবাটা দিল। ভগবান ভক্তির দেওয়া ভক্তিটুকুই গ্রহণ করে মা। তাই আজ গোবিন্দ ঘোষকে ডেকে গোপীনাথ বলল, পিতা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজ হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করে দেব। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি দুদিন বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথকে সেবা দিল। মাইরা, আজ দেখতে দেখতে কি হলো, গোবিন্দ ঘোষের অন্তিম সময়। আর অন্তিম সময় যখন আমাদের হবে, আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হতে আরম্ভ করে, তাই না? দেখবেন যত বয়স হয় বয়সের সঙ্গে কি হয়, আমরা সব ভুলে যাই, তাই তো? যত আমাদের দিন বানাবে তত কিন্তু স্মৃতি বিস্মরণ হবে। আজ গোবিন্দ ঘোষের যখন অন্তিম সময় হয়ে গেল, গোবিন্দ ঘোষের স্মৃতির বিস্মরণ হয়ে গেল। বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করেছে। কাছে দেখেছি গোপীনাথ, ও গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু চরণামৃত এনে দেবে বাবা। বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ভগবান মন্দিরের ভেতরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল এনে আজকে গোবিন্দ ঘোষের বদলে নিজ হাতে সেবা করে। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমার শিহরে আগে জোড়া করতাল আছে,
আমাকে তুমি একটু হরি নাম শোনাবে বাবা? বাবা ওই নিশ্চয় শোনাবো। পিতার শিহর ধ্বনি করতাল জোড়ালে ভগবান পিতাকে ঘিরে ঘিরে হরিনাম করতে আরম্ভ করলেন। মায়েরা, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল তাই তিনি জানতেন তিনি দেহ রাখবেন, কিন্তু আমরা তো ভক্ত নই গো মা। আমরা কখনো বলতে পারি না এখন প্রাণ আছে আর একটু পরে দেহে আমার প্রাণ থাকবে। তাহলে আজ এত সুন্দর সুযোগ যখন হয়েছে, তাহলে আজকে শুধু প্রভু নয়, প্রভুর সঙ্গে আমরাও সবাই বদলে বদল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরিনাম স্মরণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আজকে গোপীনাথ পুত্র হয়ে সকল অগ্রদীপবাসীর দ্বারে দাঁড়িয়ে গিয়ে সবাইকে ডেকে বলছো, তোমরা সকলে আমার সঙ্গে চলো, আমার পিতা যে দেহ রেখেছে। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের রত্নে সমাধান করলেন। কিন্তু মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না গোমা। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলে, আর গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে ধরা বেঁধে দাও, কাছা পরিয়ে দাও। কেন প্রভু? পূজারী আমার পিতাকে দেহ রেখেছি আর আজ থেকে দিনে এক মাস অশিষ্য অন্ন রন্ধন হবে, দিনে একবার তুমি আমাকে সেবা দেবে। আর আজ থেকে এক মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে তুমি সংবাদ দিও। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড প্রদান করব। তাই মাগো, ঠিক এক মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বাসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসনে আনা হলো। আর বিগ্রহ গোপীনাথ আজকে পিতার জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। প্রভুর তো নয়ন হতে অশ্রুধারা চলেছে। এখন মাগো, যেই না সবাই শুনেছি যে আজকে গোপীনাথ পিতার জন্য পিণ্ড দান করে, কেউ কেউ ভক্তির নয়ন হয়ে আজকে ভগবানকে দর্শন করতে আসে। যারা ভক্তির নয়ন হয়ে ভগবানকে দেখতে আসলো, তারা দেখলো গোপীনাথ আজকে সেই গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার নয়ন হতে অশ্রুধারা বয়ে চলেছে। আর কেউ কেউ আবার তাচ্ছিল্যের নয়ন নিয়ে ভগবানকে দেখতে আসে, যে পাথরের বিগ্রহ হয়েও কেমন করে পিতার জন্য পিণ্ড প্রদান করে। তা মায়েরা, যাদের অন্তরে ভক্তি নাই তারা এসে কিন্তু গোপীনাথের দর্শন পেল। আর যারা ভক্তি নিয়ে ভগবানকে দেখতে আসলো, তারা দেখলো যে গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। মহাজন বলছে, দেখো দেখো আজ দাঁড়াইল গো
আজ দাঁড়াইল বিনা আজ পিণ্ড লো আজ দাঁড়াইল গো বিনা পিতৃকার সাধী সে যে সে যে ভগবান সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে আজ দাঁড়াইল তাই আজ গোবিন্দ ঘোষের মনের ইচ্ছে পূরণ করবে বলে, গোবিন্দ ঘোষের মনের বাঞ্ছা পূরণ করবে বলে আজ গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। মাগো, শুধু সেই দিন বলে নয়, আজও সেই গোপীনাথ অগ্রদ্বীপের মাটিতে আজও পিতার জন্য সে পিণ্ড প্রদান করছে। দেখো মায়েরা, এ জগতের সন্তান হলে বড় জোর হলে তোমার থেকে 1 থেকে 2 থেকে 3 বার তোমার অন্তিম ক্রিয়া করবে, কিন্তু ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবানকে যদি পুত্র করা যায়, তবে 1 বার 2 বার নয়, যুগে যুগে কিন্তু ভগবান ভক্তের অন্তিম ইচ্ছে অন্তিম বাসনা আমার ভগবান পূরণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে বোঝা গেল মায়েরা যে ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করতে পারে। তাই কখনো কোনো কারণে দুঃখ কষ্ট পেলে কখনো ভগবানকে দোষ দেবেন না। সবসময় চিন্তা করবেন যে আমি যে কষ্ট, আমি যে দুঃখ পাচ্ছি, হয়তো পূর্বজন্মে এমন কোনো কর্মফল ছিল যেই ফল আমাকে জন্মে ভোগ করতে হচ্ছে। ভগবান কখনো দায়ী হয় না মা, কারণ আমরা যে জন্মে যে যেমন যেমন কর্ম করব তাকে কিন্তু তার সেই কর্মফল ভোগ করতে হবে মা। জয় রাধে। তাই আসুন সবাই মিলে আমরা বলবো, ভক্তের বাসনা প্রভু পুরাণ কারিলা, ভক্তের বাসনা প্রভু পুরাণ কারিলা, ভক্তের বাসনা প্রভু পুরাণ কারিলা, ভক্তের বাসনা প্রভু পুরাণ কারিলা। প্রেমানন্দে বদন হরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন
ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আর প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার গান বধুয়া নদিয়া বিহারি, বিষ্ণু প্রিয়া তন বধুয়া নদিয়া বিহারি ওই বিষ্ণু প্রিয়ার গান বধুয়া নদিয়া বিহারি। আর বিষ্ণু প্রিয়ার কান বধুয়ার নদিয়া বিহারী।